এখানে পলিটিক্যাল বেনিফিটটা আসল, কে কার জন্য কত মানব দরদি হচ্ছে সেটা বিষয় নয়। আমরা জনবিস্ফোরণে ভারতকে হারাবো, যেহেতু ভারতের জনসংখ্যা প্রায় 324-এর কাছাকাছি। ভারতের উপর আক্রমণ করতে চাইছে, বলছে 4 দিনে কলকাতা দখল করে নেবো, বাংলা বিহার উড়িষ্যা দখল করে নেবো। মানে কি করতে চাইছে এরা? এই জাতি তো বেইমানের জাতি। এ জাতিকে ভারত স্বাধীনতা দিল। যে কথাটা আমরা একদম প্রথমে আপনি তুললেন যে লাল রং দেখা যাচ্ছে না, আজকে বাংলাদেশের যে ঘটনা ঘটে চলেছে প্রায় কয়েক মাস ধরে, এবং এই মুহূর্তে যেটা বলা হচ্ছে যে হিন্দু অর্থাৎ সংখ্যালঘুদের ওপর অত্যাচারের একদম চরম সীমায় এসে পৌঁছেছে, তা সত্ত্বেও কেন পথে নামছেন না, এই বিষয়টা নিয়ে আপনিও প্রশ্ন তুলেছেন। আমার বক্তব্য হচ্ছে, যে সমস্ত কমিউনিস্ট লিডাররা প্যালেস্টাইনের মুসলমান, গাজায় হিজবুল্লাহ মরলে, হামাস মরলে, ইরাকে আক্রমণ হলে তার চোখের জল পড়ে, কোথায় বাংলাদেশে তো এত হাজার হাজার হিন্দু মরল, প্রায় কয়েক হাজার মেয়েকে তুলে নিয়ে যাওয়া হলো, কত মেয়ে ধর্ষিত হলো, তো তাদের জন্য একবার চোখের জল পড়লো না? তো এখানে কি এটাই বিষয় ছিল যে ওখান থেকে কোনো পলিটিক্যাল বেনিফিট তোলা যাবে না? এখানে পলিটিক্যাল বেনিফিটটা আসল, কে কার জন্য কত মানব দরদি হচ্ছে সেটা বিষয় নয়। বিষয়টা হচ্ছে আমি এখান থেকে ভোট ব্যাংক কতখানি সামলাতে পারবো, কত টাকাটা গোছাতে পারবো, বিদেশের কোনো লোক আমাকে টাকা দেবে কিনা, ফরেন এজেন্সি আমার টাকা দেবে কিনা। ব্যাপারটা হচ্ছে আমাদের এখানে হিন্দুদের হয়ে কে টাকা দেবে বলুন না? কে কত চাঁদা তুলে করবে? আমরা নিজেদের পকেটের পয়সায় চা খাই, আমাদের জন্য কেউ দেখে না। ফলে কোনো বিষয়টা কতখানি ইকোনমিক্যালি কতখানি পলিটিক্যালি বেনিফিট হবে তার উপর দাঁড়িয়ে আন্দোলন করা যায় না। সেই আন্দোলনটা রাজনৈতিক একটা স্বার্থন্বেষী মানে চিন্তা ভাবনার মধ্যেই ব্যাপারটা হয়। আচ্ছা, আমরা দেখলাম এই মুহূর্তে বাংলাদেশের যে পরিস্থিতি এসে দাঁড়িয়েছে, এমনকি ইসকনকেও বলতে হচ্ছে যে আপনারা গেরুয়া বসন মাথায়, আপনারা যে টিপ দিচ্ছেন বা যা দিচ্ছেন, যে চিহ্ন মূলত সনাতনী হিন্দুদের, সেটি প্রকাশ্যে না দেওয়ার জন্য, নিজেদের প্রাণ রক্ষার জন্য। তার মানে কি অবস্থা হয়ে দাঁড়িয়েছে বলুন? বাংলাদেশ যেখানে 6% হিন্দুরা রয়েছে, সেখানে হিন্দুরা নিজের টিকা পরতে পারবে না, নিজে তার মালা পরতে পারবে না, গেরুয়া পোশাক পরতে পারবে না, মন্দিরে যেতে পারবে না, পুজো করতে পারবে না। মানে এটা কি? এই গণতন্ত্র, এই সমাজ, মানে মানবাধিকার, এই সব বিষয়। তার মানে যদি এই অবস্থা বাংলাদেশে হয়ে থাকে, এই অবস্থা পশ্চিমবঙ্গে হবে। আমাদের কাছে যে বার্তাটা আমরা বারবার করে দিচ্ছি, পশ্চিমবাংলার যে হিন্দুরা আছে তারা এখন মনে করছে খুব ভালো আছে, কিন্তু যখন তারা মাইনরিটি হবে তখন তাদের বাড়ির মেয়ে বোন, মা বেরোতে পারবে না, বোন বেরোতে পারবে না, কলেজ যেতে পারবে না, মেয়ে কলেজ যেতে পারবে না। আমার বাড়ি থেকে যে কেউ এসে ডাকাতি করে নিয়ে যাবে, কোনো কমপ্লেন করা যাবে না। আমি আমার মানে পোশাক পরতে পারবো না, মালা পরতে পারবো না, টিকা দিতে পারবো না, বাড়িতে পুজো করতে পারবো না। মানে কোন সমাজ? এই সমাজ কি আমরা আদেও আশা করি পরবর্তী প্রজন্মের জন্য যে এইটাই আমাদের আদর্শ হওয়া উচিত? আপনি কি এটা বলতে চাইছেন যে ভবিষ্যতে পশ্চিমবঙ্গের সংখ্যা গুরুরা সংখ্যালঘুতে পরিণত হবে? একদম। সংখ্যা গুরুর কেন? আমাদের এই লাইব্রেরি মন্ত্রী কি যেন নাম, হ্যাঁ, তো ইনি একটা কিছু বলেছিলেন যে প্রতিটা মানে মানুষের অন্তত 4টে করে বউ। অর্থাৎ উনি কি বলতে চাইছেন যে একটা বউয়ের 4টে সন্তান, তাহলে 4টে বিয়ে করার অধিকার, 4 16টা সন্তান। মানে এই বলতে চাইছেন, মানে এইভাবে জনসংখ্যার ডেমোগ্রাফিক্যাল রেশিওটাকে পাল্টাবেন? আপনি বলুন, সারা ভারতবর্ষে কত মুসলিম কমিউনিটি আছে, তারা কত পরিমাণ ট্যাক্স দেয় আর কত জিনিস ভোগ করে, এই রেশিওটা আগে বার করুন, তবেই বুঝতে পারবেন যে এই ইসলামিক জনসংখ্যা বিস্ফোরণ করে, যেটা বাংলাদেশে বলেছে যে আমরা মানে পার স্কোয়ার কিলোমিটারে আমরা প্রায় 1200-1300 মতো, আমরা জনবিস্ফোরণে ভারতকে হারাবো। যেহেতু ভারতের জনসংখ্যা
প্রায় 324-এর কাছাকাছি পার স্কোয়ার ফুটে। তাহলে কোন নীতি নিয়ে এরা ভারতের উপর আক্রমণ করতে চাইছে? বলছে 4 দিনে কলকাতা দখল করে নেবো, বাংলা বিহার উড়িষ্যা দখল করে নেবো, মানে কি করতে চাইছে এরা? আজকে ভারতের কৃতজ্ঞ ভুলে যাচ্ছে বাংলাদেশ, যে ভারত কিনা পাকিস্তানের হাত থেকে বাংলাদেশকে স্বাধীন করেছিল, কিন্তু এখন বাংলাদেশ পাকিস্তান তাদের শরীর দেশ হয়ে উঠছে। হ্যাঁ, মানে ব্যাপারটা হচ্ছে এই জাতি তো বেইমানের জাতি। এ জাতিকে ভারত স্বাধীনতা দিল, প্রায় 16,000-এর কাছাকাছি ভারতীয় সেনা আর এই বাংলাদেশের স্বাধীনতার জন্য মৃত্যুবরণ করলো। যে 30 লক্ষ গণহত্যা হলো, তার মধ্যে 80% হচ্ছে বাংলাদেশের হিন্দুরা গণহত্যার যুক্ত ছিল। যা রেপ হয়েছিল তার ম্যাক্সিমামই হিন্দু। তো এবার বিষয়টা হচ্ছে যে তারপরেও ভারতবর্ষের মানুষের প্রতি এত অসম্মান, ভারতের প্রতি এত বিশ্বাসঘাতকতা, এ কোন জাতি? আমি খালি এটাই প্রশ্ন করি। এই জাতি কি যারা নিজের বাবাকে মারে, ভাইকে মারে, শাসন ক্ষমতা দখলের জন্য যাকে খুশি হত্যা করতে পারে, এ কোন জাতি? বাংলা হান্টের আরও খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।